আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে। পড়ি সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় আয়াত পড়েছি, আল্লাহ বলছেন যে যদি তোমরা আমি রব্বুল আলামিনকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। পড়ি সুবহানাল্লাহ। দুইটা আয়াতের মাধ্যমে বোঝা যায় যে মানুষ যদি সফল হইতে চায়, মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে সফল হইতে চায়, আখিরাতের জিন্দেগিতে সফল হইতে চায়, তাহলে সে যেন আল্লাহকে ভয় করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে। যদি এই দুইটা রাস্তায় সে চলতে পারে, তাহলে তার জিন্দেগির গুনাহকে যিনি ক্ষমা করে দিয়ে তাকে রব্বুল আলামিনের পেয়ারা বান্দায় পরিণত করবেন। চিৎকার দিয়ে বলুন, সেই মহাসত্তা যিনি, তিনি কে? হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার আজকে আমরা গাফিল হয়ে গেছি। আজকে আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার দিকে ফিরে গেছি। আমরা ভুলে গেছি আমরা কি, আমরা ভুলে গেছি আমরা কেন এই দুনিয়ার জমিনে এসেছি। আমরা ভুলে গেছি আমরা কে, আমাদের পরিচয় কি। ভুলে যাওয়ার কারণে, আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়ার কারণে আজকের এই সমাজের এই অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়, একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়, তখন ওই মানুষটা যদি সুদের রাস্তায় যায়, ওই মানুষটা যদি ঘুষের রাস্তায় যায়, ওই মানুষটা যদি আল্লাহর নাফরমানির রাস্তায় যায়, তাইলে তাকওয়ার রাস্তা অবলম্বন করার কারণে মনের মধ্যে চলে আসবে, না না, দুনিয়ার কোনো মানুষ দেখুক কিংবা না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। সে সুদের রাস্তায় যাবে না, নাফরমানির রাস্তায় যাবে না। না যাওয়ার কারণে ওই ব্যক্তির জিন্দেগিকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? যে মানুষ যদি তাকওয়ার রাস্তা অবলম্বন করত, তাইলে আজকে আমার সমাজের এই অবস্থা হতো না। আজকে আমার সমাজে ভালো কাজ যদি কেউ করে, তাইলে সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যেত। খারাপ কাজের যদি কেউ আয়োজন করে কিংবা খারাপ কাজ যদি কেউ করে, তাইলে সেই জায়গায় প্রতিবাদের আওয়াজ উঠত। কথা বলেন ঠিক কিনা? আহারে, যদি মানুষ তাকওয়ার রাস্তা অবলম্বন করত, তাইলে এই সমাজে গড়ে গড়ে আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়ে যাইত। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয়ই বান্দা হতে পারবে যে তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে। পড়ি সুবহানাল্লাহ। গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার মানুষরা যখন গভীর ঘুমে চলে যায়, ওই সময় যখন কোনো বান্দা ওযু পড়িয়া যায়, নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলে, আয় বারে লাহি, আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন দরদি গো, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি আল্লাহ, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য তুমি আমারে তোমার হাজার হাজার নিয়ামত থেকে বঞ্চিত রাখো নাই। আয় রব্বুল আলামিন, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য আমারে আলো থেকে দূরে রাখো নাই, বাতাস থেকে দূরে রাখো নাই। তোমার হাজার হাজার নিয়ামত দিয়ে আমারে বাঁচায়া রাখছো রব্বুল আলামিন। মালিক গো,
ভুল করছি আর করব না আল্লাহ। বান্দার চোখের পানি কাল পর্যন্ত হবে আসার আগে ওই বান্দার মাফির ঘোষণা যিনি ফেরেশতাদের মাজলিসে করে দেন, আওয়াজ করে বলা যাবে কি সেই মহাসত্তাকে? আর জুড়ে বলুন তিনি কে? ওরে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 বলেন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করো গো মাবুদ মাওলা হি, বলেন মাফ করো গো মাবুদ মাওলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ রে, গুনাহগার বান্দায় আমরা যাইব কার দ্বারে। এজন্য রাতের নিস্তব্ধতায় বান্দা যখন রব্বুল আলামিনের ইলাহিয়তের দরবারে গুনার প্রতি অনুতপ্ত ইয়াদ বেড়াইলায়, এটাই হইল কি তার তাকওয়ার পরিচয়। হোক সুবহানাল্লাহ। যখন মানুষ ভুলের উপরে অনুতপ্ত ইয়া আল্লাহর দরবারে চাওয়া শুরু করে দেয়, তখন আল্লাহ এত এত বেশি খুশি হয়ে যায় যে রব্বুল আলামিনে ফেরেশতা হলর মজলিস আরশে আজিমের মাঝে কইন, ও আমার ফেরেশতা হল, তোমরা নকইছো আমার বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইতাম। দেখো আমার বান্দা আমি আল্লাহরে ডরাইয়া, আমার আযাব গজবরে ডরাইয়া আমি রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার তলে আওয়ার চেষ্টা করে। তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগীর গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। হোক সুবহানাল্লাহ। তাইলে একজন মানুষ যখন গুনার প্রতি অনুতপ্ত ইয়া আল্লাহর মাফির রাস্তা পায় যাইব গিয়া, তখন কি এই মানুষটা আর গুনার কাম করতে পারে? হৌকা পারেনি? পারে না। কিন্তু আমরার দেশ আল্লাহর হুকুম তাকওয়ায়ও খামে আন না, আমরার দেশ তাকওয়ায়ও খামে আন না, আল্লাহর ডরেও খামে আন না। হজ করিয়া ইয়া আবার সুদ খায়, হজ করিয়া ইয়া সার দোকানো কাফা তলইয়া এক পাওয়ার অফর উপরে তুলিয়া আর একজনের গিবত গায়নি না না তুই না কেন গায়নি না না, এরকম হাজি আছে না নাই? আমার একজন মানুষ উঠিয়া কইলা, হুজুর হজ মক্কা শরীফ নাই, হজ হইল বাংলাদেশ। বলে আমি আপনার কথাটা বুঝলাম না, হজ বাংলাদেশ কিলা? বলে বাবারে, হজ বাংলাদেশ, হজ মক্কা শরীফ নাই। মক্কা শরীফ হজ করিয়া ইয়া আল্লাহর নাফরমানির রাস্তা থাকি দূরে থাকার নাম হইল হজ। হাসানি না না? হাসাও তো। হজ করিয়া ইয়া হজর উপরে অটুট থাকার নাম হইল গিয়া হজ। আর হজ করিয়া ইয়া গড়ে গড়ে মাইল লাগাইয়া দেওয়া আর আবার বিচারও গিয়া মজলুমের উপরে জুলুম করা, ইতার নাম হজ? ইতার নাম হজ? তার লাগি আমরার দেশ তাকওয়ায় ওখানে আর না। আল্লাহরে ডরাইয়া মক্কা শরীফ গেলা, আল্লাহরে ডরাইয়া নমাজ পড়লা, আবার ও নমাজ তাকিবার হইয়া সার হোটেলে বইয়া রকবাড়ির গিবত শুরু। নমাজ পড়িয়া তকি মাথার দিয়া বেবিচার করে, নমাজ পড়িয়া তকি মাথার দিয়া বেবিচার করে। আহা, তার লাগে কইলাম না যে আমরার দেশ তাকওয়ায় খামে আল্লাহ,
যে আমার ভিতরে তাকওয়াও হামে আর না, আমি তো সব সময় জানি বলে আল্লাহরে ডরানি লাগবো, আমি আল্লাহরে ডরাইও কিন্তু আমার এই ডরানিয়ে খামে আর না। এর লাগি তাকওয়াও আমারে খামে আর না কেন, কারণ আমি ঠিক মতে আল্লাহর রাস্তা যাইতাম পাররা না। তো মানুষের সফল হওয়ার রাস্তা দুইটা, কয়টা? এক নম্বর রাস্তা হইল যদি কোনো মানুষ তাকওয়ার রাস্তায় যায় কি আল্লাহরে ডরাইয়া এই ডরানির মাঝে অটুট থাকতে পারে, যদি তওবা করি এই তওবার মাঝে যদি কোনো মানুষ অটুট থাকতে পারে, তওবা করিয়া যদি এই মানুষ তওবার রাস্তা তো অটুট থাকতে পারে, তাইলে এই মানুষটা যখন কোন গুনার কামর মাঝে যাইব তখন মানুষটার মনের কথা স্মরণ হইব, আল্লাহর কথা স্মরণ হইব নি না হইতো নাই? সেটা কই না কেন হইব নি না হইতো নাই? তখন মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আইব, তখন এই মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আওয়ার কারণে এই মানুষটার দাম রে ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইব। বলে তাকওয়ার রাস্তা কি জিনিস রে ভাই? বলে আল্লাহর ডর, আল্লাহর ভয় এমন এক জিনিস যে মানুষে আল্লাহরে ডরাইছে, এই মানুষে আল্লাহর লগে প্রেম লাগাইছে। যে মানুষ আল্লাহরে ভয় পেয়েছে ওই মানুষ আল্লাহর সাথে প্রেম করেছে, আর আল্লাহর সাথে প্রেম করার কারণে তার দুনিয়া আখিরাত উজালা হইয়া গেছে। বলি সুবহানাল্লাহ। তাইলে যখন বান্দা আল্লাহর সঙ্গে প্রেম করে নিশিরাইতে যখন তাহাজ্জুদে দাঁড়ায়, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া আকাশের দিকে চাহিয়া বলে মালিক ও দয়ার আল্লাহ তুমি কোথায় গো, তোমারে খুঁজিয়া পাই না, তুমি কোথায় গো, তোমারে তো দেখতে পাই না, তুমি কোথায়, তোমারে তো আমি খুঁজিয়া পাই না। বান্দা এইগুলা প্রেমের কারণে বলে কি বলে না? যারা তাহাজ্জুদ পড়ে তারা জানে ওই সময় কি আবেগ মনের মধ্যে চলে আসে। যারা ওই সময় উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে চায় তারা জানে ওই সময় কি আবেগ অন্তরের মধ্যে চলে আসে, কলবটা কেমন জিন্দা হইয়া যায়, মনের মধ্যে কই আল্লাহ এখনই আমারে উঠাইয়া নাও, আমি তোমার আরশে আজিমের ছায়ার তলে চলে যেতে চাই। ওরে আল্লাহর সঙ্গে রাবিয়া বুসুরি যেই প্রেম করছে, সাহাবীরা নবীর সঙ্গে যেই প্রেম করছে, ওলিয়া উলিয়ারা নবীর সঙ্গে যেই প্রেম করছে, ওরে হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছেন, রাবিয়া বুসুরি দুনিয়া থেকে চলে গেছেন, উমরে ফারুক দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবীরা নবীর সঙ্গে যেই মহব্বতের যেই প্রেমের খেলা খেলছেন, ওরে রাবিয়া বুসুরি আমার মৌলার সঙ্গে যেই প্রেমের খেলা খেলছেন, তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের সেই পবিত্র প্রেমের আগুন এখনো দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহরে ডরাইয়া এই মানুষটা যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে দাবিত হই যাইব, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে দাবিত হই যাব, তখন মানুষটা পরিপূর্ণ রূপে একজন সত্য ইনসানে পরিণত হই যাইব। এই মানুষটার নাম আল্লাহ, আল্লাহর ওলিয়া উলিয়ার দফতর লেখি লাইব। বলে মানুষের প্রথম নম্বর খাম হইল এই মানুষটা তাকওয়ার রাস্তা অবলম্বন করত। দ্বিতীয় নম্বর খাম হইল মানুষটা যেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে নিজরে দাবিত করে। বলে কেমন মহব্বত? যেই মহব্বত সাহাবী হলে নবীজিরে করছেন, তাবেঈ হলে নবীজিরে করছেন, আউলিয়া কেরাম হলে যেই রকমের মহব্বত আমরারে শিক্ষা দিয়া গেছেন, ওই রকমের মহব্বত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে করতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করিয়া হাসান বিন সাবিতে কবিতা রচনা করেন। পৃথিবীর ইতিহাসের মাঝে কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করেন, কত কবি হলে কত কাব্য রচনা করেন, কত কবিতা তো কত কবি লেখলা, কিন্তু যেই কবি হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কবিতা রচনা করলা, ওই রকমের কবিতা
আর কোন কবি হলে রচনা করতে পারলা না। দেখো হাসান বিন সাবিত নবীর মহব্বতের কবিতা কত সুন্দর করে রচনা করেন। তিনি তিনার কবিতার মধ্যে লিখেন আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। জোরে কই না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতার মধ্যে লিখেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, আপনার মতো সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখেনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর কোন সৃষ্টি, সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। বলি সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, যেই মহব্বতের কারণে এত সুন্দর করে তিনি লিখলেন। যদি চাইতেন লিখতে পারতেন, হে মোহাম্মদ, যদি চাইতেন নবীজির শানে নবীজির নাম মুবারক ব্যবহার করতে পারতেন, কিন্তু নাম মুবারক না ব্যবহার করিয়া তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া আদব দিয়া বললেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। আমার নবীজির মহব্বতে কত সুন্দর করে কবিতা লিখলেন। তারপরে চরণে তিনি লিখলেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। একটু চিৎকার দিয়ে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ আইব সারা দুনিয়ার জমিনে ফাটাইছেন। কো সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমন আপনি আপনার ইচ্ছা মতো আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। কো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কি কবিতা লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুরে কি কবিতা লেখছে, আরো বহু কবি অকলে কত কবিতা লেখছেন, কিন্তু এই তো এইরকম নবীর মহব্বতর কবিতা লেখান তো আর কোন কবিতা ভালো লাগে? জুড়ে হোকা ভালো লাগে? হ্যাঁ, কাজী নজরুল ইসলামে লেখলা আমি যদি আরব হতাম, মদিনার পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হযরত পড়ি। সুবহানাল্লাহ। এই কবিতার উপরে কি আর কোন কবিতা ভালো লাগে? কত কবি হলে তো কত কবিতা লেখলা, কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করলা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখান তো আর কোনো ঘটনা ভালো লাগে না। ভালো লাগেনি যাব মাতই না কেন ভালো লাগেনি? ভালো লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি হইয়া হাসান বিন সাবিত রে মিম্বর উপহার দিয়া কইলা ও হাসান বিন সাবিত, তুমি ও মিম্বর ভাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমানের আলোচনা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসান বিন সাবিতের এই কবিতা শুনিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাথার মাঝে হাত রাখিয়া কইন হাসান বিন সাবিত, আজকে তাকি তুমি শাইরুর রাসূল হই গেলাই, আজকে তাকি তুমি আমি রাসূলুল্লাহর শাইর হই গেলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দুই হাত তুলিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া দেই না, এবার ইলাহি ও রব্বুল আলামিন, আমার হাসান বিন সাবিত রে তুমি জিবরাইল আমিনের মাধ্যমে সাহায্য করাইও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যে হাসান বিন সাবিত শাইরুর রাসূল উপাধি পাইলাইলা, নবীজির দুআর বরকত পাইলাইলা। শেখ সাদি লেখলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, যে শের লেখার কারণে তাই আল্লাহর নবীজির দিদারে মুস্তাফা পাইলাইলা। বলে এই কথাগুলা তাকে কি বুঝা যায়? বলে শরফউদ্দিন বুসরি কসিদা বুরদা লেখলা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর করিয়া লেখেন যে ও উভয় জাহানের নেতা, ও উভয় জাহানের সম্রাট। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন নাজামি। সুবহানাল্লাহ। ও শের লেখলা
এই কসিদা বুরদা লেখিয়া তাইন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চাদর উপহার পাইলাইলা হুকা সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা যায়? যারা নবীজিকে মহব্বত করবে তারা দামি হইয়া যাবে, যারা নবীজিকে মহব্বত করবে তাদের দুনিয়া আখিরাতকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? এই নবীজির মহব্বতে দাম বাড়ি যায়, আর তাকওয়ায় মানুষের জিন্দেগিরে পরিবর্তন করিয়া দিলা হুকা সুবহানাল্লাহ। তাকওয়ার মহব্বত বুঝছই নিসাব করি। নবীজিকে মহব্বত করেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মহব্বত করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার কারণে ফরজ গোসল ছেড়ে দিয়ে তরওয়ালি হাতে নিয়া জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলা, একটা দিন হইল না। আরে আমি যদি প্রথম বিবাহ করি আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত হয়ে যায়, আমি যদি প্রথম বিবাহ করি দুনিয়ার প্রতি আমার মহব্বত হয়ে যায়, সাংসারিক জীবনও আমার মহব্বত হয়ে যায়। কিন্তু যেই সময় খানোর মাঝে আওয়াজ আইল হযরতে হানজালায় খবর পাইলাইলা যে জিহাদের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেলাম। মার কাছে গিয়া কইন, মা আমারে যুদ্ধর ময়দানও যাইবার লাগি বিদায় দেও গো মা, আমি জিহাদর ময়দানও যাইতাম চাই। মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে। দুই ফুটা চকুর পানি ছাড়িয়া দিয়া কইন, হানজালা তুমি ছাড়া তো দুনিয়ার জমিনের মাঝে আমার আর কেউ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মা তুমি ছাড়া তো এই জমিনের মাঝে আমার আর কেউ নাই। মা কইন, হানজালা রে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। কি মহব্বত! মায় প্রশ্ন করেন, হানজালা এমন কি হইল যে তুমি জিহাদের ময়দানে তোমার যাওয়াও লাগবো? হানজালায় ডাক দিয়া কইন, মা যেই জমিনের মাঝে যেই নবীজির কারণে আইলাম, এই নবীজি যদি দুনিয়ার জমিনের মাঝে না থাকুন আমি হানজালাও দুনিয়ার জমিনও থাকতাম চাই না। সুবহানাল্লাহ। মার কাছ থেকে বিদায় লইয়া স্ত্রীর কাছে গিয়া কইন, গো বিবি, ও বিবি আমারে বিদায় দাও গো বিবি, আমি জিহাদের ময়দানে যাইতাম চাই, যদি ফিরিয়াই তাইলে দেখা হইব, না হইলে আর জান্নাত তোমার লগে আমার দেখা হইব। সুবহানাল্লাহ। ফরজ গোসল থাকি ফিরিয়াই এই কথাগুলা কইয়া পরিবারের কাছ থেকে বিদায় লইয়া জিহাদের ময়দানে যায়। জিহাদের ময়দানে গিয়া হযরতে হানজালা শহীদ হয়ে যাইন। আত্মীয় স্বজন হলে যখন নিজের পরিবার প্রয়োজন হলর জিহাদের ময়দানে অবস্থানরত শহীদান হলর লাশ খুঁজানি তাইলা, অনুরূপ ভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইলা, আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা খানো, আমার স্বামীর লাশটা আমি নেওয়া তাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মনের অবস্থা তেমন বালা নাই, কারণ আল্লাহর হাবিবর দুঃসময়ে আল্লাহ নবীজির সবচাইতে সঙ্গ যেন দিছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন বালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এই কথাগুলা শুনিয়া প্রশ্ন করলা, গো হানজালার স্ত্রী আমার হানজালা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামী আপনি নবীজির মহব্বতে জিহাদর ময়দান হইয়া শহীদ হয়ে গেছেন। খুকা সুবহানাল্লাহ। শুকর ছায়া নামি আইল, নবীজিও খান্দইন, হানজালার স্ত্রীও খান্দইন, 2 ফুটা চকুর পানি ছাড়িয়া নবীজিও খান্দইন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী সকলরে কইলা, রে আমার সাহাবী সকল, তোমরা আমার হানজালার লাশে খুঁজাও। হানজালার লাশ খুঁজানি যাওয়া হইল। কিছুক্ষণ পরে নবীজির কানে জবাব আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জিহাদর ময়দান, ওই ময়দানের মাঝে পাওয়া গেছে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নীরব অবস্থান পালন করিয়া সাহাবী সকলের উদ্দেশ্যে কইন, রে ও আমার সাহাবী সকল, আমার হানজালা লাশের খুঁজানি লাগতো না। আমার হানজালার লাশ রে আর খুঁজানি লাগতো না রে। আমার হানজালার লাশ রে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছো। জোরে কইনা সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে। বলেন, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলো না, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর প্রতি এই পরিমাণ মহব্বত যদি কেউর অন্তর থাকে, তাইলে এই মানুষটার দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। বহুকা দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। আমরার দেশ তো এখন মহব্বত হয়ে গেছে, ও বেলুন জেলা ফাটাইলে নাই হয়ে যায় ওগুলা। রাসূলুল্লাহ কইছেন তোমরা কিতা করিও, নামাজ পড়িও। আল্লাহর হাবিবে কইছেন তোমরা কিতা করিও, নামাজ পড়িও। জমাতে নামাজ না পড়লে আমি আগুন দিয়ে ঘর কল জ্বালানির হুকুম দিলাইতাম, যদি এই ঘরের মাঝে মহিলা এবং বাচ্চাই না থাকতা। আর আমরা দেশ নামাজও আন না, আর জমাতে নামাজ পড়তো। এটা তো স্বপ্ন হয়ে গেছে। আস্তা রাস্তা চাচায় আটিয়া আইয়া আর বাদে মসজিদ আইয়া তান কোমর ভাঙ্গি যায়। ইলা নামাজি আছে না নাই? ও তো ইলা আমরার মহব্বতর বহি প্রকাশ। তো এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে, তাইলে এই মানুষটার দাম আল্লাহ বাড়াইয়া দিলাই। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা।